সুলাইমান নবীর দরবারে একজন বৃদ্ধ মানুষ দৌড়ায় আইছে। আয়াকা বাদশা সুলাইমান, আমারে আপনি বাঁচান। কি হয়েছে আপনার? বলে আমার আজরাইলে দৌড়ায়। কে দৌড়ায়? আর কথা কন না। সুলাইমান নবীকে, বাবুরে অন্য কিছু কইলে তোমারে বাঁচাইতে হইতাম, আজরাইলে যারে দৌড়ায় তারে আর বাঁচান যাবে না। এখন সুলাইমান নবী ভাবতেছে, আজরাইলে জীবনে দৌড়াইতে তো শুনি না, এতারে দৌড়াই কিনলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আজরাইল জান কবজ করে দৌড়াইবো কিনলে, কথা বুঝেন না? না রে বাবা, আপনার বাঁচান যাইতো না, আজরাইল যেহেতু দৌড়ায় আপনি ধরা খাইবেন। এরে সুলাইমান, একটা কাজ করেন, আমি বাঁচি আর মরি, আপনার কথা তো বাতাসে শোনে, আপনি বাতাসকে একটু বলেন বাতাসে যেন আমার চোখের পলকে উড়াইয়া হিন্দুস্তান দিয়ে আসে। হিন্দুস্তান কোথায়? এই আমাদের ভারত উপমহাদেশ হিন্দুস্তান। হিন্দুস্তান যেন দিয়ে আসে, ওখানে আমি যাবো, আজরাইল যেখানে নাই। সুলাইমান নবী কয়, ঠিক আছে, আমার কথা আমি পালন করি, আপনার হায়াতের মালিক আল্লাহ, হায়াত অন্তত বাড়ানো যাবে না। আজরাইল বেরে আইলে তার আর বাঁচান যায় না। সুলাইমান পয়গম্বর বাতাসকে হুকুম দিল, বাতাস রে যা যা, মুহূর্তের মধ্যে এই বুড়ারে লইয়া যা হিন্দুস্তান দিয়ায়। বাতাসে উড়াইয়া এই বুড়ারে হিন্দুস্তান লইয়া আইছে। বুড়া উপরের থেকে নামতেছে, আকাশের থেকে নিচের দিকে নামে, নিচের দিকে নজর দিয়া দেখে আজরাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া রইছে। কি দাঁড়ায় রইছে? ওখানে উনি নামার পরে আজরাইল ওনার জান কবজ করবে। এখন আজরাইল আলাইহিস সালামকে সুলাইমান নবী জিগাইলো একদিন, আজরাইল আলাইহিস সালাম, আপনি তারে বেশকি দিছেন কা? জান কবজ করবেন দৌড়ে দিছেন কাকা? হনেন হুজুর, হে তার মরণ তকদিরে লেখা রাখছে হিন্দুস্তান, হে তো অন ফিলিস্তিন ঘুরে। ফিলিস্তিন হলো সুলাইমান নবীর এলাকা, যেন বাইতুল মুকাদ্দাস। মরণ হলো হিন্দুস্তান, ঘুরে ফিলিস্তিন। আমি চিন্তা করলাম এই অল্প টাইমে তারা কেমনে হেরো নেওয়া যা, মরণ তো হেন। তা আমি দৈন্য দিছি, আপনার কাছে আছে, আপনার বাতাস কইছেন, বাতাস উড়াইয়া নির্দিষ্ট টাইমে পৌঁছাইয়া দিছে, আমি তার জান কবজ করছি। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, বলেন পালাইবা কই, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া যেদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ। আপনাদের ঘুমাইয়ে মনে কেন বলেন? পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই, আজরাইল আসিয়া যেদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে। এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আরেক বিয়া হইব তোমার রাঙ্গা শাড়ি দিয়া। ওরে সামনে আরেক বিয়া আছে সাদা কাপন দিয়া। আল্লাহু আকবার। ওরে সামনে আরেক বিয়া আছে সাদা কাপন দিয়া রে, জগৎ যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ববের প্রেমে হারাইছ সতীত্ব? স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি দরার প্রেমে হারাইছ সতীত্ব? অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ
স্বামীর ঘরে যাইতে পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া বল পালাইবা কই যাইয়ার মানুষ পালাইবা কই যাইয়া ও আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে আল্লাহ বলে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা যখন তোমাদের মৃত্যুর সময় আসবে একটা মুহূর্ত দেরি করবে না ওয়ালা ইস্তাকদিমুন এক মুহূর্ত আগেও মরণ হবে না পরেও হবে না আগেও তোমার হায়াত যেদিন শেষ সেদিনই তুমি শেষ ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি লোহার পিঞ্জিরের ভিতরে যাইয়া ঢুকো মৃত্যু থেকে বাঁচার জন্য লোহার খাঁচা বানাইয়া সেখানেও যদি যাইয়া ঢুকো আমার আল্লাহকে সময় যখন হবে ওখানেই তোমার মরণ হয়ে যাবে কথা কোন ফালাইবার কোনো সুযোগ আছে ফালাই কোনো সুযোগ আছে নাই নাই ফালাইবার কোনো সুযোগ এই জন্য বাজান মরণকে স্মরণ করবেন আমার নবীজি মরণকে স্মরণের কথা বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা দরকার মৃত্যু প্রতিদিন আমাদের কাছে আমাদেরকে মাটি প্রতিদিন 5 বার ডাক দেয় রে আল্লাহর বান্দারা কবরে আইতে সাবধানে আইসো কবরে আইতে কবরে সালাম লই আইও সালাম ছাড়া কবরে আসা যাবে না ওই আল্লাহ যদি আগামী দিন সকালে আমাদেরকে মরণ দেয় আমগো সালাম আসেনি এখন যদি মৃত্যু হয় কি জবাব দিব কথা কন না আচ্ছা আমি আপনারা তো বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আল্লাহ কোরআনে এই কথা বলছে না যাররা যাররা হিসাব মিলান লাগবে নি বয়স যদি 60 বছর 70 বছর বাঁচায় 70 বছর হিসাবটা মিলিয়ে দেওয়া লাগতো না তুমি কোন দিন কোথায় কি করছো কি খাইছো কটা সত্য কথা কইছো কটা মিথ্যা কথা কইছো সব মিলান লাগবে নি এটা তো কবরে যদি এখন বলে আপনাকে যে তুমি গত 50 বছর হিসাবটা এখন মিলিয়ে দাও তুমি কোন দিন কোথায় খাইছো কোথায় কি কাম করছো কত টাকা খরচ করছো আয় করছো ব্যয় করছো কটা হাসা কইছো কটা মিছা কইছো এই হিসাবটা তুমি এখন মিলিয়ে দাও এখন পারবেন না মনে আছে নাকি তো দুনিয়াতে আমার তো বন্ধু বান্ধব কম্পিউটার ক্যালকুলেটর কত কিছু আছে মোবাইল দিয়ে হিসাব করা টাইম না লাখ লাখ টাকা অল্প টাইমের মধ্যে হিসাব ক্লিয়ার জীবনের হিসাব দুনিয়াতে মিলাইতে পারি না কবরে কিভাবে মিলাবো সবাই জবানটা বড় করে কর না আল্লাহ আল্লাহ নাস্তিকেরা শোনো আমি নদীর পাড়ে আইছিলাম বসে আসবো আইসা এক আশ্চর্য ঘটনা দেখে আমি দেরি করে পালাইছি কি ঘটনা বলে আমি দেখছি নদীর পাড়ে বড় একটা গাছ নিজে নিজে এটা কাইটা গেছে নিজে নিজে তক্তা হইয়া গেছে নিজে নিজে নৌকা হইয়া গেছে নৌকা নদীতে নাইমা গেছে নৌকা নিজে নিজে মানুষ পার করে একবার এই পাড়ে যায় আবার ওই পাড়ে যায় কোনো মাঝি নাই মিস্ত্রি ছাড়া নৌকা হইয়া গেছে করাতি ছাড়া গাছ কাইটা ফেলাইছে মাঝি ছাড়া নৌকা চলে এটা দেখে আমি আশ্চর্য হইয়া গেছি এটা দেখতে আমার সময় একটু দেরি হইয়া গেছে এই জন্য দেরি হইছে নাস্তিকেরা কথা আসেনি আর দুনিয়া এটা নিয়ে তোমার কথা কে দিয়ে কথা এটা বাস্তব কথা আমি দেখে আইছি এখনকার শুনছেন নিও আপনারা যারে আনছেন বস করতে হুজুরের কথা শুনছেন এটা কি কইলো সেটা কোনো কথা এই গাছ করাতি ছাড়া গাছ কাটে কে হেতে করে নিজে নিজে বলে গাছ কাটছে মিস্ত্রি ছাড়া নৌকা বানায় কে হেতে করে নিজে নিজে বলে নৌকা হইছে মাঝি ছাড়া নৌকা চালা এটা কোনো কথা ভাই ঠিক আছে বস যে করতাম না আমি ঢুকিয়ে গেলাম তো তোমরা একটু কও না করাতি ছাড়া গাছ কাটন যায় না কয় না মিস্ত্রি ছাড়া নৌকা হয় না না মাঝি ছাড়া নৌকা চলে না কয় না একটা কিছু চালাইতে লোক লাগে কেন কয় লাগে তো চন্দ্র চলেনি চলে সূর্য চলেনি চলে বাতাস চলেনি চলে নদীর স্রোত চলেনি চলে গাছ বড় হয়নি হয় যদি একজন কেউ না থাকে এগুলো কেমনে চলে এগুলো হুজুরে আইসে দেরি করে তো বুদ্ধি আগ্রহ আটকানো লাগে একজন যদি কেউ না থাকে এগুলো
কেমনে চলে, এইবার নাস্তিকদের মাথা নিচে গেছে। ওইখানে শত শত নাস্তিক ইমাম আজম আবু হানিফার কাছে বহসে ফেল কইরা মুসলমান ধর্ম গ্রহণ করছে। গন্ধবপুরের মানুষ বলেন আল্লাহ আছে না নাই? কোথায় আছে? আল্লাহ বলো হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আল্লাহও সেখানে। তুমি যেখানে, আল্লাহকে বাকি দেওয়ার কোন সুযোগ নাই। তো আমার আল্লাহ বলেন মাইয়ুজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমি ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনির। বলে পৃথিবীর মানুষ এলেম ছাড়া, সুস্পষ্ট কিতাব পাইয়াও তারা আক্কেল জ্ঞান খরচ করে না, আল্লাহ যা আছে এটা বুঝতে চায় না। আমার আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন এগুলো কিন্তু লোকমান পয়গম্বর তার ছেলেদেরকে পরামর্শ দিতেছে। সুবহানাল্লাহ। গতকালকে শুনছেন কতগুলো নসিহত, মনে আসেনি? আমার আল্লাহ পাক বলেন وَإِذْ قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ। আমার আল্লাহ বলেন ওয়াইস কিলা লাহুম আত্তাবিউ, যখন তাদেরকে বলা তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহু, আল্লাহ যা কিছু নাজিল করছে এটার অনুসরণ তোমরা করো। ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে আমরা কোরআনকে কেন মানব, আমরা তো আমাদের পূর্বপুরুষ যা নিয়ে আসছে সেটার অনুসরণ করতেছি। নাউজুবিল্লাহ। এখন পূর্বপুরুষ কি লই আইছে? ওই যে বাবায় পূজা করছে, ভূতে পূজা করমু। হিন্দু ভালো শিক্ষিত লোকদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি যে পূজাটা করো কই পাইছ, বা এটা কোনো কিতাবে নাই, বাবাই কইছে এই জন্য করে, দাদাই কইছে এই জন্য বাবাই কইছে, বড় বাবা কইছে এই জন্য দাদাই কইছে, এই বাপ দাদার ধর্ম তারা পালন করে। আসলে হাকিকতে এগুলা কিতাবের কোনো দলিল নাই। আসল ধর্ম হইলো ইসলাম ধর্ম। একটু জবানটা বড় করো কেন, আল্লাহু আকবার। আর ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক বলেন কাফেররা বলে মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা বাবাই পূজা করছে এই জন্য আমরা পূজা করি। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তবে যদিও শয়তান তাদেরকে দোজখের দিকে আহ্বান করে থাকে, তবুও আল্লাহ পাক বলে আপন পিতৃপুরুষের অনুসরণ তারা করবে। শয়তান তাগরে দোজখে নিতেছে, তারা বুঝে না বাবা যেটা কইছে হিডার লগে নাচতাছে। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া মান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেন ওয়া মান ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহ, যে কেউ আপন চেহারাকে আল্লাহর দিকে অবনত করে, আল্লাহকে যারা সেজদা করে, ওয়া হুয়া মুহসিনুন, তারা হলো নেক কাম করনেওয়ালা মুহসিন বান্দা। আর ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই এক মজবুত গ্রন্থি দৃঢ়ভাবে ধারণ করেছে। তারা এক মজবুত গ্রন্থি মানে যারা আল্লাহকে সেজদা করছে, এমন এক রশি ধরছে যেই রশি তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, তোমরা কখনো ভিন্ন ভিন্ন হইয়া থাকিও না, এক আল্লাহর রজ্জুকে ধরো। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন তারা ভালো কাজই করে, ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর, আর আল্লাহর দিকে হচ্ছে এমন যে যেদিকেই যায় শেষ পরিণতি হবে আমার আল্লাহর কাছে। ঠিক কিনা? একজন মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রাজিউন মানে আমরা তার কাছে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য পৃথিবীতে আসছি। কার জন্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য পৃথিবীতে আসছি, আমরা আবার আল্লাহর কাছেই ফিরে যাব। একজন মানুষও কি থাকতে পারছে? বলেন, থাকতে পারছে? পারবে? থাকতে পারবে? সবাই যেতে হবে, কেউ আগে কেউ পরে। আল্লাহ পাক বলেন ওয়ামান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরুহু ইলাইনা মারজিউহুম ফানুনাব্বিউহুম বিমা আমিলু ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামান কাফারা, আর সেই ব্যক্তি কুফরি করে, ফালা ইউহজুনকা কুফরুহু, কুফরের কারণে একটু দুঃখিত হয় না। আমগো দেশে দেখবেন কিছু মানুষ পাপ যে করে, পাপের জন্য একটু দুঃখ প্রকাশ করে না, দিব্যি পাপ করে করে বেড়াইতেছে, আছে না? একটু দুঃখ প্রকাশ করে না। আল্লাহ পাক বলেন তাদেরকে আমার দিকে ফিরে যেতে হবে, এটা আমি ঘোষণা দিয়েছি, এটা ফিরাইবার মতো শক্তি কারো নাই। ইলাইনা মারজিউহুম, আসতে হবে তারা ফিরে আমার কাছে। ফানুনাব্বিউহুম বিমা আমিলু, তারা যে ধরনের আমল করেছে এগুলো সব তাকে সামনে আমি প্রচার করব। এই তোরা কাম করে আইছস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বলে তোমাদের অন্তরে যা কিছু আছে আল্লাহ পাক সকলের অন্তরের খবর জানে। জানে কিনা? নুমাত্তিউহুম কালিলা সুম্মা নাদতারুহুম ইলা আযাবিন গালিজ। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিছু ভোগ করতে দেব, পৃথিবীতে কিছুদিন তোমরা থাকবা, কিছু ভোগ করবা, আর দুনিয়াতে ধরবো না, দুনিয়াতে তোমাদেরকে ছেড়ে দিয়েছি। ইলা আযাবিন গালিজ, অতঃপর তাদেরকে অসহায় করে দেব, কঠিন শাস্তির নিকট নিয়ে যাব। এমন অবস্থা হবে কাউকে খুঁজে পাবে না আপন আপন। কঠিন শাস্তি যেদিন হবে সে নিজেকে বড় অসহায় মনে করে জ্বলতে থাকবে। একটু জবানটা বড় করে কর নাউযুবিল্লাহ। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার। হুজুর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কহে হে নবী যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, তবে অবশ্যই তারা বলবে আল্লাহ। কে? আল্লাহ। প্রশ্ন করেন আপনি মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিন সৃষ্টি করছে? ফায়াকুলুন্নাল্লাহ, সবাই কইবো আল্লাহ। কে? আল্লাহ। এই কাফের ঘরে জিজ্ঞাসা আসমান মানাইছে কইবো আল্লাহ, হিন্দুরাও কইবো আল্লাহ, ইহুদিরা কইবো আল্লাহ, খ্রিস্টানরা কইবো আল্লাহ, মুসলমানরা কইবো আল্লাহ। তুই আল্লাহরে মানো না কেন? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কুলিল হামদুলিল্লাহ, নবী আপনি বলেন আল্লাহর সমস্ত প্রশংসা। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তারা অধিকাংশ লোকে জানেই না কেমনে আইলো দুনিয়ায়, কেমনে যাইবো এই কল্পনাও করে বাপ দাদা কইছে এই কাম করতেছে। আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর। সবকিছু কার? আল্লাহ।
আল্লাহ সৃষ্ট বান্দা মালিকানাধীন যত কিছু আছে একমাত্র ইবাদতের উপযোগী হলো আল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, নিশ্চয়ই আল্লাহ পাক হলেন অভাব মুক্ত, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর কাছে সব আছে, শুধু অভাব নাই। কি নাই? আল্লাহর কাছে সব আছে, শুধু অভাব। অভাব কি জিনিস এটা আল্লাহর কাছে নাই। এই সুবহানাল্লাহ কর, আরো জোরে বলেন। একটা মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে জগতের মানুষ রে, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারা, পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি আকলামান কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতিল্লাহ। আল্লাহর কলম, আল্লাহর কিতাব কোরআন শরীফের তাফসীর লেখার জন্য ৭টা সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, আর জিন ইনসান ফেরেশতা সবাই যদি লেখা শুরু করে, আল্লাহ পাক বলেন কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কোরআনের অর্থ লেখা, আল্লাহর কোরআনের তাফসীর লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার পানি যদি কালি হয়, সারা দুনিয়ার গাছ যদি কলম হয়, জিন ইনসান ফেরেশতা সবাই যদি লেখা শুরু করে, আল্লাহ পাক বলে লেখা শেষ হবে না, কালি শেষ হবে, এই কোরআনের তাফসীর করা শেষ হবে 1450 বছর আগের থেকে, নবীজির যুগ থেকে এই পর্যন্ত কত তাফসীরের কিতাব, কোরআনের ব্যাখ্যার কত কিতাব লেখা চলছে, আজ পর্যন্ত লেখা শেষ করতে পারছে? 1450 বছর ধরে লিখতেছে। আল্লাহ তো কইছে 1450 না, সারা জীবন লেখলো শেষ হবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ সম্মান ও প্রজ্ঞাময়। মারহাবা কর। আমার আল্লাহ বলেন মা খালকুকুম ওয়ালা বাসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউম বাসীর। মারহাবা কর। আমার আল্লাহ বলে জগতের মানুষে তোমাদেরকে সৃষ্টি করা এবং কিয়ামতে উঠানো, যেমন একটা প্রাণকে নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু জানে। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিয়ামতে উঠাইতে পারবো, তোমাদেরকে আমি দুনিয়াতে যে দিছি পরকালেও তোমাদেরকে হাজির করতে পারবো, তোমরা ছুটতে পারবা না। কেমনে 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 ভাইজান রে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন এই ছোট্ট একটা প্রাণী তোমার হাতের মধ্যে যদি আটকা, একটা পিঁপড়া ছেড়ে দিলে সে যাবে, না ছাড়লে যাইতে পারবে না। তুমি তারে মারতেও পারো, তুমি তারে ছাড়তেও পারো, একটা পিঁপড়া রে তুমি আটকে রাখছো, আর আমি তামাম জগৎটারে আমার হাতের মধ্যে রাখছি। কিয়ামতের ময়দানে উঠানো একটি প্রাণীকে যেভাবে উঠানো হয়, তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি সেভাবে উঠাতে পারবো। আল্লাহ বলেন একটি মাত্র প্রাণী, কিভাবে? কুন ফায়াকুন। আমি বলবো হও, সব কিয়ামতে হাজির হয়ে যাবে। টাইম না ধাক্কাইয়া ফিডাইয়া আনতে হইব না, এমনি দৌড়ে আইছি। আর জোরে কেমন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু শুনে, সবকিছু দেখে। বাসীর মানে দেখে। আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার
কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হে শ্রোতারা, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার, তোমরা কি দেখো না আল্লাহ পাক দিনের মধ্যে রাত্রকে কেমনে ঢুকায়, আর আয়ুলিজুন নাহারা ফিল লাইল, রাত্রকে দিনের মধ্যে কেমনে ঢুকায়। আমরা আল্লাহ দিনের মধ্যে রাত্রকে ঢুকাইতে পারে আর রাত্রের মধ্যে দিনকে ঢুকাইতে পারে। তিনি সূর্য এবং চন্দ্রকে নিজ নিজ কাজে নিয়োজিত করছে। দিনের বেলা আলো দেয়, চন্দ্র রাত্রের বেলা আলো দেয়, তোমাদের বান্দাদের উপকারের জন্য এটা করা হয়েছে। আর এগুলো কুল্লু ইয়াজি ইলা আজালিম মুসাম্মা, সবাই নিজ নিজ একটা কক্ষপথে চলে, তার নির্দিষ্ট মেয়াদ আছে, মেয়াদের বাহিরে এসে চলে না, কিয়ামত পর্যন্ত এগুলো চলতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আমার আল্লাহ বলে, আল্লাহ পাক তোমাদের সকল কর্ম সম্বন্ধে খবর রাখে। যে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছে, তিনি তোমারও খবর, চন্দ্র খবর রাখে, আমার খবর রাখে না? সূর্যের খবর রাখে, আমার খবর রাখে না? ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير। আল্লাহ বলেন, ذلك بأن الله هو الحق, এটা ওই যে আল্লাহই সত্য, আল্লাহই সত্য, তিনি ব্যতীত তোমরা যাদের পূজা করতেছো, আল্লাহ বলে আন্নামা ইয়াদউনা মিন দুনিল্লাহিল বাতিল, আল্লাহর বাদ দিয়ে যাদের পূজা করো বাতিল, সব বাদ, একমাত্র আল্লাহর ইবাদত কাজে লাগবে, আর সব কি বাদ। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবীর, আল্লাহ পাক বলেন আল্লাহই উচ্চ মর্যাদা মহত্বের অধিকারী, আল্লাহর উপরে আর কেউ নাই, আল্লাহর উপরে কেউ নাই। আমার আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। সুবহানাল্লাহ। নবী, আপনি কি দেখেননি নৌকাগুলো সমুদ্রে কিভাবে চলে? এগুলো আল্লাহর অনুগ্রহে চলে। আপনারা মনে করেন নৌকাগুলো বুঝি আইনজিলে আর মাঝি আল্লাহ চালায়। আল্লাহ বলে না না, এগুলো আল্লাহ অনুগ্রহ চলে। তোমরা তোমাদেরকে আপন করে নিয়েছ, কিছু নিদর্শন আল্লাহ নবী আপনি দেখান পৃথিবীর মানুষকে, নিশ্চয়ই তার নিদর্শনাদির মধ্যে প্রত্যেকের জন্য বড় বড় ধৈর্যশীল কৃতজ্ঞতাদের জন্য, যারা আল্লাহর সাথে ধৈর্য করে, লিকুল্লি সাব্বারিন শাকুরা, যারা আল্লাহর লগে ধৈর্য নিয়ে কথা বলে আর যারা আল্লাহ কৃতজ্ঞতা অর্জন করে। আল্লাহ বলে যালিকা লিআয়াতি, তাদের জন্য নিদর্শন রয়েছে এগুলোর মধ্যে। একটু খেয়াল করে দেখো, নদীর পানি ভেদ করে নৌকাটা কেমনে চলে, এটা দুনিয়ার কোন মানুষ আর ইঞ্জিনে চালায় না, এগুলো হলো উসিলা, এগুলো চালায় আমি আল্লাহ। এগুলা কে চালায়? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াইজা খাশিয়াহুম মাউজুন কাজ্জুলালি দাওয়াহুল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদুন ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। আমার আল্লাহ বলেন, যখন তাদের উপরে বিপদ আইসা পড়ে, কোন ঢেউ পর্বতমালার মতো আসে, তখন আল্লাহকে তারা শুধু ডাকে, আল্লাহ আমরে বাঁচাও, আল্লাহ আমরে বাঁচাও, আল্লাহ আমরে বাঁচাও। যখন তাদেরকে স্থলের দিকে রক্ষা করে নিয়ে আসি, তখন তাদের কেউ সরল পথে থাকে, আবার কেউ কেউ অন্যদিকে চলে যায়। তুফান আইলে আল্লাহ আমরে বাঁচাও, তুফান গেলে হায় 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 আর আগের জায়গা।
করোনার টাইমে, এই যে 2 বছর আগে করোনা গেল না, করোনার টাইমে মানুষ কিন্তু আল্লাহ ডাকছে। কথা ঠিক নেই? এই বাইত মরে, এই বাইত মরে, হায় হায় উপায় নাই, কে কোন দ্বারা খায়। সরকার কইছে মসজিদে যাইস না, আম্মা করোনার টাইমে কেল দৌড় দিয়ে মসজিদে যাই, মানা করে যাইতো না, এর যা। আর এখন তো যাইতে কখন যাবো, এই কথা ঠিক কিনা কর? মুসা নবীর আমলে আল্লাহকে মানে না কিছু ফাটি, আল্লাহ পাক বলে ঠিক আছে দেখি তা করে কি করন যা। তারা গেছে মরুভূমিতে, আল্লাহ তুর পায় না উপরে ধরছে, যদি আমার না মানস তো পাহাড় ফালাইয়া তবুর তবুরে শেষ। ও মুসা কি ও তোমার আল্লাহ পাহাড় সরাইতে, আমরা তোমার আল্লাহ মানি, সরাইতে কর। তে আল্লাহ পাহাড় সরাই লয়ে যায়। পরের দিন আবার তার আগের কথা, তোমার আল্লাহ মানি না। তে আল্লাহ আবার পাহাড় ধরে, মানি মানি আল্লাহ তোর মানি, আবার পাহাড় সরায়, আবার আগের কথা। কথা বুঝেন নাই? আমগো দেশে দেখবেন অসুখ হইলে আল্লাহ রে এমন ডাহা ডাহে, আল্লাহকে অসুখের আগে যদি এরকম ডাকতি তোর অসুখটি হইতো না। কথা বুঝেন না? আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহ রহমত পায় তখন তারা আল্লাহকে ডাকতে থাকে বিপদে পড়লে। যখন ছাইরা যায় কিছু মানুষ আল্লাহকে ডাকে আর কিছু মানুষ আল্লাহকে ডাকতে চায় না। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। এর ঈমানদারেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তাকু আল্লাহকে ভয় করো, রাব্বাকুম তোমাদের প্রতিপালককে ভয় করো, ওয়াখশাউ ইয়াওমা এবং ওই দিনকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন পিতা মাতা সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান পিতা মাতার কোনো কাজে আসবে না। ওয়ালা মাউলুদু হুয়া জাজিন আন ওয়ালাদিহি শাই, সেদিন এমন অবস্থা হবে পিতা আপন সন্তানের উপকারে আসবে না, কোন সন্তান পিতার কোন উপকারে আসবে না। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ওয়াদা দিছে ওই দিন সম্বন্ধে। ফালা তাগুররুন্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ায় আল্লাহ পাক তোমাদেরকে যেইভাবে চালাইতেছে কিছুতেই তোমাদেরকে আল্লাহ পাক পার্থিব জীবনে বিপদ দেয় না, কিন্তু কবরে যখন যাইবা দেখবা কেউ কারো আপন। কথা কন্যা ঠিক কিনা? তোমাকে যেন আল্লাহ পাক কিছুতেই প্রতারিত না করে পার্থিব জীবনে, আল্লাহর পথ থেকে যেন কোনো কিছুই তোমাকে অন্যদিকে ঘুরে না নেয়। আল্লাহকে আল্লাহর নেয়ামতে থাকো, পৃথিবীর আসক্ত হইয়া আল্লাহর পথ থেকে অন্যদিকে যাইও না। যদি যাও, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন যদি যায়, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, তোমাদেরকে আল্লাহ সহনশীলতার সুবাদে আল্লাহ পাক তোমাদেরকে এত বড় দয়া করেছে, আর তোমরা আল্লাহর সাথে না থাকার কারণে আল্লাহ তোমাদেরকে বড় একটা বিপদের মধ্যে পালাইবে। কিয়ামতে বিপদ আসেনি কোন? আর জোরে কোন? আল্লাহ বলে শয়তান দূর দূরান্তে তোমাদেরকে অনেক বড় বড় লোভ দেখাইয়া আল্লাহর পথ থেকে তোমাদেরকে ফিরে রাখছে, আর তোমরা আল্লাহর দিকে আসলা না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমরা জবাব দেওয়া লাগবে কিনা বলে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, এরে কিয়ামতে কি অবস্থা হবে, কিয়ামতের ইলম আল্লাহর কাছে জানা। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, আল্লাহ পাক তোমাদেরকে এমন কিয়ামত দিবে পৃথিবীতে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন। আর তোমাদের জন্য আল্লাহ বলে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর তোমাদের মাতৃগর্ভে ছেলে আছে না মেয়ে আছে
এটা আল্লাহ ভালো জানে। ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবুল গাদ, আগামী দিন তুমি কি রুজি করবা, কি খাইবা, এটা আল্লাহ ভালো জানে, তুমি জানো না। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তুমি কোন জায়গায় মারা যাইবা ওই জায়গার ঠিকানাও তুমি জানো মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত, কোন দেশে কোন জায়গা মরিবা ওই ঠিকানাও তুমি জানো। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ পাক সর্ব বিষয়ে খবর রাখে। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। 34টা আয়াত সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে পরামর্শ দিতে যাইয়া এই কথাগুলো বলছে। লাস্টের যে কথাটা বাজান, এটা হলো আসল আল্লাহ পাকের কথাগুলোর মধ্যে এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলেন, এরে জগতের মানুষ শোনো শোনো, ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামী দিন তুমি কি খাইবা, কি রিজি করবা, তুমি এগুলা জানো না। এরপর মানুষ শুধু খানার পিছে দৌড়ায়, মানুষ শুধু খানার পিছে দৌড়ায়। ভাইজান রে আমার, একটা পাখি জানে না সকালবেলা কি খাবে, একটা কুকুর জানে না সকালবেলা কি খাবে, একটা ইঁদুর একটা পোকায় জানে না আগামী দিন কি খাবে। আমরা জানি সকালে ঘরের মধ্যে চাইল আছে, 1 মাসের 2 মাসের 6 মাসের চাইল ঘরের মধ্যে আছে, এরপরও টেনশন কমে না 6 মাস পরে কি খাইব। কথা কন না? একটা কুত্তার কোনো টেনশন নাই, কুত্তা কি খাইবো সকালে সে জানেও না, তার টেনশনও নাই, সামনে বললে খাইম, না পাইলে হেড মার দিও দেখবে। কথা কন ঠিক কিনা? একটা পাখি জানে না সে কি খাবে। এই পৃথিবীতে শুধু মানুষ খানার পিছে দৌড়ায়, আর সকল প্রাণীরা খানা দেনওয়ালা আল্লাহর পিছে দৌড়ায়। সুবহানাল্লাহ। শুধু মানুষ রিজিকের পিছে দৌড়ায়, আর মানুষ ছাড়া অন্যান্য সকল প্রাণী অল টাইম রাজ্জাকের পিছে দৌড়ায়। রাজ্জাক কে? আল্লাহ। রাজ্জাক কে? আমার আল্লাহ বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় মারা যাবে এটা কেউ জানে না। এই কথা ঠিক কিনা কর? আইসা একা যাইবা একা অন্ধকার ওই কবরে, হয়তো সকালবেলা থাকবা পড়ে 3.5 হাত আন্দাইরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বিআইয়ি আরদি তামুত, কোন জায়গায় মরবে কেউ জানে না। আমাদের এলাকার একজন লোক ওমান যাইয়া এয়ারপোর্টে মারা গেছে। ওমান এয়ারপোর্টে নাইমা বিমানতেন নাইমা গাড়ি তুলবো বাসায় যাব, মারা গেছে এয়ারপোর্টে। এখন মা কান্দে, আইরে ফুত বিদেশ গেলি কিল্লাই রে, তুই যদি দেশ থাকতি মরতি না। মা তো মার দুঃখের কথা কইবি কেনা, যার মনে যেটা না আইয়ে মার মনে হিটা আইয়ে কি কর। আমি গেলাম, মা গো এইভাবে কইেন না গো মা, আল্লাহ কোরআনে বলছে বিআইয়ি আরদি তামুত, কোন জায়গায় মরবা তুমি জানো না, তবে যেইখানে মরণ হবে ওইখানে টিকিট কইরা হইলো হাজির হবে। বাংলাদেশ থেকে বিমানে গেছে যেন তার মরণ হেন। এই কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের লোকজন বিদেশ মারা যায়নি, আল্লাহ রাখছে নসিব তার বিদেশে মরণ হবে। সূরা লোকমানের তাফসীর শুনাইলাম, 3 দিন ব্যাপী নসিহত করলাম। লোকমান আলাইহিস সালাম যেই নসিহত করছেন তার সন্তানদেরকে, আল্লাহ পাক এই নসিহত গুলো আমাদেরকে করছে কোরআনের মাধ্যমে। সর্বশেষ নসিহতটা হলো মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত, কে কোন জায়গায় মরবে কেউ জানে না, কে কোথায় মরবে কেউ জানে না। ভাই সাহেব আমার, অভাব হোক অনটন হোক,
হালাল পথে চলবো, সত্য কথা বলবো, সত্য জানবো, সত্য মানবো। একজন মুসলমানের উচিত সব সময় ইসলামের পন্থায় চলা, কথা কোন ঠিক কিনা? অভাবের সংসার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় অভাবে পইরা গেছে, ঘরের মধ্যে চাইলাটা কিছুই নাই। ইমাম হাসান কান্দে খানা খানা কইয়া, ইমাম হুসাইন কান্দে খানার জন্য। আমার নবীজির কলিজার টুকরা দুইটা নাতি কান্দে। খাতুনে জান্নাত মা ফাতেমা অনেকক্ষণ ধরে বৈশা বৈশা তাঁতের কাজ কইরা কতগুলো সুতা বানাইয়া 5টা সুতার বেনে দিয়া হযরত আলী রে কয়, আলীও ও আমার স্বামী, ছেলে মেয়ের ক্ষুধার তাড়নায় ভালো লাগে না, সন্তান উপবাস থাকলে মা বাবার ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? না খাওয়াইয়া আঙ্গুরে খাওয়াইছি নি? এই এই বলে কিসের ছোট হইতে বসি যা, একটু ভর্তা বড় খাইতেছে কেন? রেডি হইছি নি? আসল রেডি হইছি নি? দেরি করেন যেত না, শেষ 11টার মধ্যে মাহফিল শেষ। আরে বাবা প্যাকেট লাগতো না, এমন দুকা দিয়ে আতর খাইলেন প্যাকেট কি? আজ জোরে কান মারহাবা, আরো জোরে। হযরত আলী কা ফাতেমা গো, কি করব সুতাগুলো বাজারে নিয়ে বেচা, দেখেন না কিছু আটা কিনা যায় কিনা। হাসান হোসেনের কান্দন আমি মা সইতে পারি না। বাজারে নিয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই সুতাগুলো 5 টাকা বেচলেন। কত? তখনকার 5 টাকারও দাম। উনি যাবে আটা কিনবে আটার দোকানের দিকে, এমন টাইমে এক ফকির আয়েশা কা, হযরত আলীও ভিক্ষা দেন, পেটের ক্ষুধায় বাঁচি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার সন্তানরা বাড়িতে না খাইয়া, কিন্তু আমার সামনে তো ফকির এখনই না খাইয়া, বাড়িতে গেলে যা হবার হবে আমি ফকিররে দিয়া দেই। ফকিরের হাতে পুরা 5 টাকা দিয়া খালি হাতে বাড়ির দিকে রওনা হইছে। পথের মধ্যে যাওয়ার আগে বাজারের মুখে একজন লোকে ওট লইয়া দাঁড়িয়ে রয়েছে, হলুদ রঙের ওট। হযরত আলীকে দেইখা কয়, আলীও আমি ওটটা বিক্রি করতাম, বাজারে আনছি, কেউ কিনে না, আপনি ওটটা কিনেন, আমি আপনার কাছে বেচবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরে আরে আড়া কিনেন না হইছে না, এটা ওট কিনতে কয়। কি কিনতে কয়? ওট কিনতে। আড়া কিনেন না পয়সা নাই, ওট কিনতে কয়। না রে না, কয় হুজুর আপনি টাকা দেন আর না দেন, দিলে দিবেন না দিলে না দেন, ওট আনছি বাজারে আপনারে দিয়ে গেলাম। আলী রাদিয়াল্লাহু হাতের মধ্যে ওটের দড়ি ধরে দিয়ে এই বেড়া গেছে। হযরত আলী কাহারে অন্ত আমি ওটের মালিক পেয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়ির দিকে রওনা হইছে উঠলে, আমা পথের মধ্যে আরেকজন একা, হুজুর আমি এরকম কালার উট খুঁজ দিছি, যে কয়েক বাজারও গেলাম, কয়দিন উট পাই না, আপনার এই কালার উট বাজার নিছেন ব্যস্ত দেন, আমি কিনবো। দড়ি লইয়া টাইনা লইয়া যায়, হাতের মধ্যে টিয়া দিল 300। কত? 300 টাকা। হযরত আলীকে, খোদা ফকির কারে ফাটাইলা, ওট কে বেচলো, কে কিনলো, কারো শুনলাম না, আমি তো 300 পাইলাম। আল্লাহু আকবার কন্যা, আরো জোরে। মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে। এই কথা কোন ঠিক কিনা? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। মারহাবা কোন? যাও এইবার আবার বাজারের দিকে ঘুরে আইছে, 300 টাকা বাজার তো করতে হইব। এখন কনসেন দেখি, শুধু আটা কিনবো না আরো কিছু কিনবো, টাকা বেশি ননি। একার পুরা বাজার পুরা মাথাতে হযরত আলী বাড়ির চলে গেছে। যাইয়া দেখে আমার দয়াল নবী হাসান হোসেন রে দেখতে ফাতেমার ঘরে আইছে। নবী বলেন, হাসান হুসাইন সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ, হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার, এদেরকে না দেখলে আমার ভালো লাগে না। গোপন জিনিস লুকিয়ে রাখে না নি, আমগো দামি জিনিস আমরা লুকিয়ে রাখি না নি। আমার দয়াল নবী একদিন এইভাবে সাদুর মোড় দিয়া এরানুর কি জানি দিয়া এ বয়ে রইছে, আর সাদুরের ভিতরে কি জানি লড়ে। সাহাবীরা কি লড়ে সাদুরের ভিতরে, নবীর গুঞ্জে রাখছে, দেখা না কাউরে। একজন সাহাবীকে আইস গেল আড়া দিছে, কিটা সুবহানাল্লাহ।
চাদর ধরে টান দি দেয়, হাসান আর হোসাইন দুই নাতি দুই রানের মধ্যে বয়ে রয়েছে। ওরে আল্লাহু আকবার বলেন। এত ভালোবাসে ভাইজান রে আমার। এখন মসজিদে আলী বানাইছে মা ফাতেমার বাড়িটা। নবীর রওজা পাক থেকে আসতে 1 মিনিট লাগে মাত্র, এত কাছে ফাতেমার বাড়ি। আমার নবীজি ফাতেমারে বড় মায়া করতেন, কপালে চুমু খাইতেন। মানুষ কইতে হুজুর এত চুমু খান, মাইয়া হইলেছে এত খান লাগে চুমু, কারে আদুর গে মাইয়া তো হুজুর কি সুবিধা কি? বলে আমি যখন ফাতেমার কপালে চুমু খাই আমি জান্নাতি খুশবু পাই। সেই ফাতেমা মারহাবা কোন। উনি নবীজি অপেক্ষমান, হযরত আলী বোঝা লইয়া গেছে ঘরের দরজায়। খাতুনে জান্নাত মা ফাতেমা বাইরে আইসা বোঝা দইরা নামায়। হাসান হোসেন আইছে, আমার নবীও দইরা নামায়। ফাতেমাকে আলীও আজকে বুঝি এত বাজার আনলেন, এত টাকা পাইলেন, কই সুতার দাম মনে হয় বাড়ছে। কই এত বুঝি বাড়ে, এটা সুতার দাম না গো ফাতেমা, একটা আশ্চর্য ঘটনা ঘটছে, আগে লামাও পরে কমু। বোঝাটা লামাইবার পরে হযরত আলী আশ্চর্য ঘটনা বলার আগেই আমার নবী মুস্কি মুস্কি হাসে, আর আলী রে কয় আলীও বাজারের ঘটনাটা আমি কইতাম না, তুমি কইবা। ওই আল্লাহু আকবার বলেন আরো জোরে। আমি কইতাম না, তুমি কইবা। হুজুর বুঝে গেছি, আসল ঘটনা তো আপনার কাছে জানা আছে, আপনি কোন। আলী রে জানো কি কয়, আপনি কোন। আমার নবী কয় আলী রে তুমি 5 টাকা সুতা বেচছো, সংসারে খরচ চলে না, অভাবের সংসার। 5 টাকা সুতা বেচা 5 টাকা পাইছো, ফকির আইছে সামনে, তুমি ফকিরকেও তোমার সংসারের মানুষ মনে করে হাতে দিয়ে দিছো। আল্লাহর হাবিব বলছেন নিজের জন্য যাক, পরের জন্য তা পছন্দ করতে হবে। তোমার সন্তানের ক্ষুধা যেরকম কষ্ট, ফকিরের ওইরকম ক্ষুধা আছে, তুমি কষ্ট অনুভব করে ফকিরে দিয়া দিছো। আমার আল্লাহ এত খুশি হইছে তোমার উপরে, আল্লাহ জান্নাত থেকে উট পাঠাইছে মিকাইল ফেরেশতারা দিয়া তোমার কাছে বিক্রি করার জন্য। আবার জিব্রাইল ফেরেশতারা পাঠাইছে তোমার থেকে কেনার জন্য 300 টাকা দিয়া। আমার আল্লাহ উট বেচাইয়া কিনাইয়া এই দানের বরকতে হাসান হোসেনের খানা কিনার জন্য তোমারে 300 টাকার মালিক বানাইয়া দিছে।